অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস আজ বুধবার রাজধানীর কুখ্যাত আয়নাঘর পরিদর্শন করেছেন। এ সময় দেশি বিদেশি গণমাধ্যম কর্মী ও গুমের শিকার ভুক্তভোগীদের সঙ্গে নিয়ে তিনি প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের ডিজিএফআই যৌথ জিজ্ঞাসাবাদ সেল, র্যাব ২ এর সিপিসি ৩ এবং র্যাব সদর দপ্তরের টাস্কফোর্স ইন্টেলিজেন্স সেন্টার ঘুরে দেখেন। পরিদর্শন শেষে ডক্টর ইউনূস বলেন, নৃশংস অবস্থা, প্রতিটি ঘটনা শুনে অবিশ্বাস্য মনে হয়। এ কি আমাদেরই সমাজ? আমরা কি এমন কিছু করলাম? যারা ভুক্তভোগী তারা আমাদের সঙ্গেই আছেন, তাদের মুখ থেকেই শুনলাম কিভাবে এসব হয়েছে। তিনি আরও বলেন, এরকম ইন্টারোগেশন সেল, টর্চার সেল সারা বাংলাদেশ জুড়ে ছড়িয়ে আছে। আগে ধারণা ছিল আয়নাঘর কয়েকটি মাত্র, কিন্তু এখন শুনলাম সংখ্যাটা ৭০০ থেকে ৮০০ পর্যন্ত হতে পারে। গুমের বিচার নিয়ে প্রধান উপদেষ্টা আরও বলেন, প্রতিটি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিচারের আওতায় আনতে জরুরি ভিত্তিতে কাজ চলছে। ভুক্তভোগীদের সাক্ষ্য ও প্রমাণ সংগ্রহ করে আইনি প্রক্রিয়া ত্বরান্বিত করা হবে। শুনতেছি আয়নাঘরের বিভিন্ন ভার্সন সারা দেশ জুড়ে আছে। কেউ বলে ৭০০, কেউ বলে ৮০০, এতে সংখ্যাও নিরূপণ করা যায়নি পর্যন্ত। যারা করেছে তাদের বিচার করতে হবে, তা না হলে আপনি নিষ্কৃতি পাবো না এটার থেকে। এই যে কাজগুলো করে গেল তারা, তা না হলে আমরা আবার মুক্তভাবে বলবো কি করে যে আমরা এই দেশের মানুষ, আমরা পরিষ্কার। যারা করেছে তাদের জন্য আমরা কেন মুক্তভোগী হতে যাব? এর আগে গত ৬ ফেব্রুয়ারি উপদেষ্টা পরিষদের সভায় আয়নাঘর পরিদর্শনের সিদ্ধান্ত গৃহীত হয়। পাশাপাশি ১৯ জানুয়ারি গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সঙ্গে এক বৈঠকে কমিশনের সদস্যরা গুমের তদন্ত অগ্রগতি তুলে ধরে প্রধান উপদেষ্টাকে আয়নাঘর পরিদর্শনের আহ্বান জানান। ২০০৯ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত স্বৈরাচারী হাসিনার আমলে ৬০৫ জনকে গোপনে আটক রাখার অভিযোগ রয়েছে। এর মধ্যে ৪০ জনের মৃতদেহ উদ্ধার করা হয় এবং ৬৬ জনকে সরকারি হেফাজতে পাওয়া যায়। আয়নাঘরে বন্দী ছিলেন অধ্যাপক মোবাশার হাসান, সাবেক রাষ্ট্রদূত মারুফ জামান, ব্যবসায়ী অনিরুদ্ধ কুমার রায়, মাইকেল চাকমা, আবদুল্লাহিল আমান আজমি ও মীর আহমেদ বিন কাশেম সহ অনেকেই। নিউজ ডেস্ক, সূত্র 24।